চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের 11 জন মন্ত্রী সহ 16 জন মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী আন্দোলনের অভিযোগে গ্রেপ্তার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক 11 জন মন্ত্রী সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মঞ্জুর মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে। এর মধ্যে 11 জন মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লে কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডক্টর দীপু মনি। অন্যান্য আসামির মধ্যে আরো রয়েছেন সাবেক একজন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী 2 জন উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক রাষ্ট্রপতির সচিব জাহাঙ্গীর আলম। এর আগে এই 16 জনের মধ্যে 9 জন মন্ত্রী সহ প্রতিমন্ত্রী সহ 13 জনকে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন 13 জনকে কারাগারে পাঠান চেয়ারম্যান বিচারপতি গোলাম মুন্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে প্রমাণ জমা দেওয়ার জন্য 2 মাসের সময় চাওয়া হয়, কিন্তু আদালত তাদের 1 মাসের সময় দেয়। সেই অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদনের দাখিলে আজ মঙ্গলবার আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের 7 মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজীকে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে।